الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, বাংলার জমিন ইসলামের আবাদ করেছেন আউলিয়ায়ে কেরামগণ। আমরা জানি ৩৬০ আউলিয়া সিলেটের পূর্ণভূমিতে আগমন করে সারা বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার করেছেন। আর দিল্লিতে ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন আউলিয়ার সাথে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কিভাবে সাক্ষাৎ হয়েছিল সে সম্পর্কে আজ জানব। সে সময় দিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি খ্যাতি ও সুনাম ছড়িয়ে পড়ে। এমনি এক সময় ইয়ামান থেকে দিল্লিতে আসেন হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। একদিন বাবা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ তার নিকট গিয়ে বললেন, বাহির হতে একজন দরবেশ এখানে আগমন করেছে। শোনা যায় তিনি একজন উচ্চ পর্যায়ের ওলি। তার পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছে তিনি আরব দেশের হবেন। তিনি বিবাহ করেন নাই। উক্ত বৈশিষ্ট্যগুলো শোনার পর বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মনে মনে স্থির করলেন, আগন্তুক দরবেশকে পরীক্ষা করতে হবে। তিনি কি সত্যি কামেল ওলি নাকি কোনো ভণ্ডামির আশ্রয় গ্রহণ করেছেন। এদিকে কাশফের মাধ্যমে বাবা শাহজালাল বাবা নিজামুদ্দিনের দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারে অবগত হলেন। আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন। অবশ্য তিনি কারো নিকট প্রকাশ করলেন না। একদিকে বাবা নিজামুদ্দিন পরীক্ষা করার জন্য মুরিদদের মাধ্যমে বাবা শাহজালালের নিকট দাওয়াতি পত্র প্রেরণ করলেন। বাবা শাহজালাল সেই মুরিদকে একটা কৌটা দিলেন, যার ভিতর ছিল কিছু তুলা, আর তার মাঝখানে ছিল এক টুকরা জ্বলন্ত কয়লা। মুরিদ উক্ত কৌটাটি নিয়ে বাবা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিলেন। অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যখন খাজা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির নিকট একটা পত্র লিখছিলেন, পত্র পেয়ে হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানলেন সত্যিকার একজন ওলি প্রমাণ দেওয়ার জন্য একটি কৌটা হাতে নিলেন। কৌটার ভিতর কিছু তুলা রাখলেন। এরপর একটা আগুনের জ্বলন্ত কয়লা ওই কৌটার ভিতরে, তুলার ভিতরে রেখে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যে মুরিদকে পত্র সহ পাঠিয়েছিলেন তার কাছে দিয়ে দিলেন। এরপর বাবা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নিকটে যখন কৌটাটি পৌঁছল, বাবা নিজামুদ্দিন কৌটাটি খুলে দেখলেন একটা জ্বলন্ত কয়লার টুকরা। কিন্তু যখন টুকরাটি সরালেন দেখলেন একটা তুলার পশম ওই জ্বলন্ত টুকরার আগুনে জ্বলেনি। নিশ্চয় জ্বলার কথা ছিল, কারণ যখন আগুনের ভিতরে তুলার ভিতরে যখন কোনো কয়লার টুকরা রাখা হয় নিশ্চয় ওই কয়লার টুকরাটা জ্বলার কথা। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কৌটার ভিতরে যখন তুলা রাখলেন, তুলার সাথে জ্বলন্ত আগুনের টুকরা দিয়ে দিলেন, কিন্তু
তুলার একটি অংশ, একটি পশমও জ্বলে নাই। এই ঘটনা দেখে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি নিশ্চিত হলেন যে এই যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দরবেশ তদাপেক্ষা যোগ্যতার ব্যক্তি, অর্থাৎ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির চেয়েও বড় একজন দরবেশ। পরে বাবা নিজামুদ্দিন নিজেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দেখা করলেন। বাবা শাহজালালের চরিত্র আর অতীত দেখে বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মুগ্ধ হলেন। দিল্লি থেকে সিলেট আসার সময় বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বাবা শাহজালালকে একটি জায়নামাজ, এক জোড়া কবুতর উপহার দিলেন, যা পরবর্তীতে জালালি কবুতরের নামে পরিচিতি লাভ করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাবা শেখ ফরিদউদ্দিন গঞ্জস্কর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আর বাবা শেখ ফরিদউদ্দিন ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আর বাবা কুতুবউদ্দিন ছিলেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। অপরদিকে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আহমদ কবির সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আহমদ কবির সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আর শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হুজুরে পাক গাউসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। এতে প্রমাণ হয় এই হিন্দুস্তানে ইসলাম পৌঁছারে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি আর গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর সিলসিলার পরবর্তী পীর মুরিদরাই বেশি অবদান দেখিয়েছেন। যখন ওয়াহাবিদের বাবা আব্দুল ওহাব নজদি আর জামাতিদের বাবা বুনানা মওদুদি আর সালাফিদের কিং জাকির নালায়েক দাদারাও জন্ম নেয়নি। অর্থাৎ পীর আউলিয়ার দেশে, এই দেশে আল্লাহর ওলিগণ পীরগণ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও বন্ধু, এখন আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার ও প্রসার হয়েছে। আর বদ আকীদা থেকে বাঁচতে আরেকজন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির প্রয়োজন এই দেশে আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাংলার জমিন